একদম টেনশন করো না, ওর কথায় তুমি কান দিও না। তুমি তো ভালো করে জানো কিরকম একটা বখাটে ছেলেও। আমরা কোনো না কোনো উপায় এটা ম্যানেজ করব। আচ্ছা তাহলে রিংটা আমায় দিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। আরে বললো, জানো ইউ আর সো মিন। আরে ওয়াইফ কে বিয়ের পরে প্রথম গিফট দিয়েছো আর সেটা তুমি নিয়ে নিচ্ছ। এই গিফটটা তোমার শেষ গিফট না হয়ে যায়, দেখো বিধবা না হয়ে যাও তুমি। জানু? জানুর প্রাণবায়ু বেড়ে যেতে এক্ষুনি। দেখোনি হাতে বন্দুক ছিল ওদের। আমি বলছি তো তোমাকে, তুমি তুমি টেনশন নিও না, আমি আছি তোমার সাথে। তুমি শুধু নিজের স্টাইলে দাদুকে হ্যান্ডেল করো, আর আমি ঈশানকে করছি। আর এটা করবে কিভাবে? হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান, এদের চারজনের ভাগ্যে নিজেদের মধ্যে মাথা ঠোকাঠুকি করাই লেখা আছে। শুধু আমাকে এটা দেখতে হবে যাতে এই কন্টিনিউটিটা না শেষ হয়, যাতে কারো মনোযোগ জমির দিকেও না যায় আর চ্যারিটির দিকেও না। তাহলে ওই প্রপার্টিটা হবে আমাদের। আর হিয়া আর নম্রতার বিরুদ্ধে আমার অপমানের প্রতিশোধ তো নিতে হবে। ওরা স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি ওদের সাথে কি করতে চলেছি। নম্রতা, 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 নম্রতা। যাক বাবা, কিছু অন্তত পেলাম আমি করার মতো। আমি ঈশানের এই স্কুল প্রজেক্টে সব সময় ঈশানের পাশে থাকবো, সব দিক থেকে হেল্প করবো ওকে। আবার চলে এসেছে বাজে কথা বলতে। বলো। দেখ হিয়া, আমি জানি যে তুই আমাকে লাইক করিস না, কিন্তু আমরা দুজন তো বোন, তাই না? আর দুই বোন নিজেদের ইগনোর করতে পারে না। আফটার অল আমরা তো একই মায়ের মেয়ে, আর রক্তের সম্পর্ক আলাদাই হয়। সেই জন্যই আমি এখানে এসেছি তোকে কিছু নম্রতার ব্যাপারে বলতে। প্লিজ নূর, প্লিজ।
আমি তোমার থেকে কোনো কথাই শুনতে চাই না, না নম্রতার ব্যাপারে আর না ঈশানের ব্যাপারে, কারণ তুমি যেটাকে বলো না সেটাকে আমি ম্যানিপুলেট করা বলি। আর তোমার এই রিপিট মোড টেলিকাস্টে কোনো ইন্টারেস্ট নেই, সো প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। নম্রতা, নম্রতা, নম্রতা। জেঠিমা, তুমি নম্রতাকে দেখেছো? খুব ভালোভাবেই দেখেছি, কিন্তু ও এখানে নেই। কেন? কি হয়েছে? না বলে তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তোমার মিস ফিয়ন্সে? আরে জেঠিমা, নম্রতা, ঠিক আছে, আমি চলেই যাব, কিন্তু আসলে কি বলতো, তোর জন্য একটু কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি এখানে এলাম। এখন তো তুই খুব নম্রতা নম্রতা করছিস, কিন্তু যদি তুই আমার কথাটা না শুনিস খুব পস্তাবি। নম্রতা। দেখো, আবার কি হলো নম্রতা? নম্রতা, নম্রতা, নম্রতা। কি হয়েছে নাকি? আবার কি নতুন ড্রামা হলো? এত চেঁচাচ্ছিস কেন? নম্রতা একটু আগে এখানেই ছিল, আর ওকে আমি বাড়ি থেকে বেরোতেও দেখিনি। ওর ফোনও এখানে। কেউ কি জানে নম্রতা কোথায়? কেউ কি জানে? তাহলে ঈশানকে ফোন করো না, ওর সাথেই থাকার সবচেয়ে বেশি চান্স। আরে তাকিয়ে থেকো না, কল করো করো। ঈশানের ফোন সুইচ অফ। ব্যাস হয়ে গেল, একজন ফোন বাড়িতে ফেলে গেছে, দ্বিতীয় জনের ফোন অফ, তার মানে দুজন একসাথেই আছে। নূর প্লিজ, তোমার না এসব বাজে কথায় মাথা লাগানোর কোনো প্রয়োজন নেই, না হলে সেটা তোমার জন্যও ভালো হবে না, তোমার মাথার জন্যও নয়। আমি বরং একবার চেক করে দেখি। হ্যালো আবির, ওই ঈশান কি তোমার সঙ্গে আছে? আসলে ওর ফোনটা লাগছে না, সুইচ অফ আসছে। হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে ফোন করছি ওকে, ফোন সুইচ অফ বলছে ওর। কোথায় গেছে আমাকে কিছু বলেনি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আবির ঈশানকে অনেকক্ষণ ধরে ফোন করছে, ঈশানের ফোনটা অনেকক্ষণ ধরে সুইচ অফ। হ্যাঁ, আবার কল করো, প্রয়োজনে অন্য কাউকে কল করো। আচ্ছা, আমি অন্য কাউকে ফোন করছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স গাইস, রিল্যাক্স। এত প্যানিক করার প্রয়োজন নেই। এই পরিবারের মেয়েগুলো না এক একটা আপদ বালাই, না নিজেরা শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয়। মুখ সামলে চেরি, ওদের মধ্যে একজন তোর শাশুড়ি হয়। হঠাৎ করে ভাবে ঈশান আর নম্রতা। হিয়া, এখনো সময় আছে, আমার কথাটা শুনে নে। দেখতে পাচ্ছিস না তুই, এদিকে নম্রতা আর সর্বরাজের বিয়ের কথাবার্তা চলছে, আর এদিকে নম্রতা আর ঈশান উধাও। নম্রতা আর সর্বরাজের মধ্যে কোনো কিচ্ছু নেই। আশীর্বাদ, বিয়ে, সব ড্রামা। নম্রতার আসল এম হলো ঈশানকে কেড়ে নেওয়া। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু বলছিল না, সেই জন্য নম্রতা আর সর্বরাজ একদম চুপচাপ বসেছিল। যেই মাত্র বিয়ের কথাটা উঠলো, লাভ বার্ডস দুজনেই পালালো। কে জানে কোথায় গেল এরা দুজন।
এবার আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। ঈশান, ঈশান তুই? কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ, একটু নোংরা, তবে কোনো ব্যাপার না, পরিষ্কার করে নেবো। তুই বলেছিলিস না ঈশান, তুই যেখানে থাকবি, যেমন ভাবে থাকবে, আমি তোর সাথে থাকবো। কিন্তু এখন আমাদের কিছুদিন এখানেই থাকতে হবে। নম্রতা, নম্রতা, ঈশান, তুই তুই আমায় কিডন্যাপ করেছিস? কিডন্যাপ? অ্যাকচুয়ালি হ্যাঁ, আই মিন এরকম দেখে মনে হচ্ছে যে আমি তোকে কিডন্যাপ করে এনেছি। তুই এইরকম কি করে করলি? কেন কেন করতে পারি না? কোনো অপশন আছে আমার কাছে? বল তুই। আমি কি বলেছিলাম? 2 দিন। সেই 2 দিনের মাত্র 8 ঘন্টা বেঁচে আছে। এরকম একটা ক্রুশিয়াল টাইমে তুই কনফিউজ হয়ে গেলি। তোকে আমার আর তোর সম্পর্কের জন্য হ্যাঁ বলতে হতো, আর তুই দাদার সাথে সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিলি। এবার তুই বল আমি কি করতাম? তোর বিয়ে হতো আর তাতে আমি ডান্স করতাম। তুই আমার নম্রতা আর আমি তোর ঈশান। নম্রতা ঈশান, নম্রতা ঈশান। আমি আর কি করতাম? কোনো উপায় ছিল না আমার কাছে। ঈশান, তুই এটা ঠিক করছিস না। তুই শুধু নিজের ব্যাপারে ভাবছিস, এটা ঠিক নয়। না, তোর কি মনে হয় এগুলো আমি আমার জন্য করছি? স্ক্রু ঢিলে আছে তোর? আমি নিজের বেঁচে থাকাটা সহজ করছি। আমায় শেষ হতো তো তুই দিবি না, তাহলে আমি এখনই শেষ হয়ে যেতাম। আর যতদিন বেঁচে আছি আমি সেভাবেই বেঁচে থাকবো যেভাবে আমি বাঁচতে চাই। আর তার জন্য আমাকে যাই করতে হোক না কেন সেটা আমি করব। দিদা, দাদু, ঈশান আর নম্রতা দুজনেই নেই। নম্রতা কোথায় গেল? আপনারা কেউ কিছু জানেন না? কোথায় গেল মেয়েটা? এমন অবস্থায় কোথায় গেল মেয়েটা? সর্বরাজকেও তো দেখতে পাচ্ছি না। সর্বরাজ কোথায়? দাদা তো গুরুদ্বারাতেও গেছে ওকে খুঁজতে। গুরুদুয়ারা? আরে এত কি মহান কাজ করেছে নম্রতা যে গুরুদুয়ারায় ওকে পাওয়া যাবে? এর স্বামীকে নিয়ে পালিয়েছে ও। দাদু দিদা, ওদের দুজনকে পাওয়া যাবে না। 1 নম্বরের ঠকবাজোরা। বলছি তো পাওয়া যাবে না ওদের। লোককে খারাপ কথা বলাটা শখ না তোমার? আর যদি এতই শখ হয়ে থাকে তাহলে আয়নার সামনে দাঁড়াও আর তারপর নিজেকে এই সমস্ত নোংরা নোংরা কথা বলো। নিজের ওই জঘন্য মুখ দিয়ে আমার হাজবেন্ডের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। বি ইন ইউর লিমিটস, নূর। এই চটটা না তোর গালে অনেক আগে আমার মারা উচিত ছিল। তাহলে তুই একটু ভদ্রতা শিখতিস। অভদ্রতামি আপনারা করছেন। ওর সাহস কি করে হলো আমার বইয়ের গায়ে হাত তোলার? চাইলে এই চরের বদলে ওকেও চর মারতে পারতাম, কিন্তু আমি এমনটা করব না। আসুক ঈশান, এবার ওই এসে তোকে ভদ্রতা শেখাবে। আর যদি এই বাড়িতে থাকতে হয় বউ হিসাবে, তাহলে এই অভদ্রতা আমি সহ্য করব না। আপনি কে বলুন তো? আমার মেয়েকে আপনি হুমকি দিচ্ছেন? জোর করে এ বাড়িতেও বিয়ে করে ঢুকে পড়েনি যে যখন তখন ওকে এ বাড়িতে থাকার হুমকি শুনতে হবে। আর হ্যাঁ, আগে গিয়ে আপনাদের বাড়ির ছেলেকে খুঁজে নিয়ে আসুন, তারপর আমার মেয়েকে না হয় হুমকি দেবেন। চুপ কর তুই। আর আপনারাও
চুপ করুন। সবাই নিজের কথাই ভাবছে, কেউ এটা ভাবছে না যে মেয়েটা এমন অবস্থায় কোথায় গেল। তাতে যা খুশি হয়ে যাক, এই জীবনটা উপভোগ করতে আমায় কেউ আটকাতে পারবে না। তোর যত সময় নেওয়ার তুই তত সময় নেই, কারণ আমার এখন কোনো কিছুর ভয় নেই। জানিস কেন? কারণ আমি তোর সাথে আছি, আমার একদম সামনে আছিস তুই। আর এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, কারণ তুই শুধু আমার। যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নে, কারণ সময় খুব অল্প আছে আমাদের কাছে। ব্যাস ঈশান, ব্যাস। ঈশান দূরে থাক। ঈশান আমার কাছে আসবি না। ঈশান স্টপ। ঈশান প্লিজ স্টপ। ঈশান স্টপ ইট, প্লিজ প্লিজ স্টপ ইট। তুই জানিস নম্রতা, তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, ছেলে মানুষই দেখেছিস, এবার ভালোবাসা দেখ, আমার আবেগ দেখ, আর আমার চেপ দেখ। কোন পরিস্থিতিতে আছে? এই অবস্থায় ও বাড়ির বাইরে আছে। ওরই তো এই সময় সবার ভালোবাসা আর যত্নের প্রয়োজন। এই অবস্থায় কি কি হয়েছে বৌদি আমার নম্রতার? আমাকে একটা কথা দিন, আপনি এই ব্যাপারটা কাউকে জানাবেন না। মামি দিদা এভাবে কেন বলছো? নম্রতার কিছু হয়েছে নাকি? বৌদি কি হয়েছে নম্রতা? কি লুকোচ্ছ তুমি? বলো না কি হয়েছে নম্রতারও, ঠিক আছে তো? আরে সত্যটা আমরা সবাই জানতে চাই। নম্রতার আবার কিছু হয়েছে নাকি? মনে হচ্ছে স্মৃতিশক্তি খুবই দুর্বল আপনাদের। আর সেই জন্যই হয়তো আপনারা ভুলে গেছেন যে নম্রতা কপালে আঘাত পেয়েছিল, আর অনেকটা ব্লাড লস হয়ে যাওয়ার ফলেও যথেষ্ট দুর্বল রয়েছে। দুর্বল মানে অসুস্থ রয়েছে, আর এই অসুস্থ অবস্থায় নম্রতার ভালোবাসার আর যত্নের খুবই প্রয়োজন। আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। হে উপরওয়ালা, মেয়েটাকে একটু রক্ষা করবেন। জানি না কোন সমস্যার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ওকে সাহায্য করবেন। দেখতে পারলে দেখ, দেখ আমি আমার ভালোবাসার জন্য কি কি করতে পারি। তুই আমার জন্য আমাকেই শেষ করে দিচ্ছিস, অন্যের জন্য আমায় ধ্বংস করছিস। কেন হতে পারিস না তুই আমার? কেন হতে পারি না আমি তোর? একটা কথা জিজ্ঞেস করি, তুই চাস আমি তোর থেকে দূরে চলে যাই না? সেই জন্যই তুই দাদার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি। সেই ছোট্ট থেকে চিনি তোকে, তোর সমস্ত নিঃশ্বাস আমি খুব ভালো করে বুঝি, কখন কি তোর মাথার ভেতর চলে সব জানি আমি। আজকে আমি তোর এত কাছে আছি, এত কাছে যে তোর নিঃশ্বাস, তোর হৃদয় স্পন্দন থেকে শুরু করে তোর আত্মাটাকেও পরিষ্কার দেখতে পাই। অনেকটা দেরি হয়ে গেল, এখনো ফিরলো না। জানি না কোথায় আছে আর কি অবস্থায় আছে। আমার তো এটা চিন্তা হচ্ছে যে আবার কোনো সমস্যায় পড়লো না তো। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। দিদা আমিও যাচ্ছি ওদেরকে খুঁজতে। আমার না ভীষণ ভয় করছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস নম্রতার সঙ্গে সঙ্গে ঈশানও কোনো বিপদে পড়েছে। আমি প্লিজ একটু দেখে আসি, আমি তাড়াতাড়ি চলে আসবো। কেউ কোনোদিন দেখেছে যে পুলিশ চোরের মতো বাঁচছে আর সবাই তাকে খুঁজতে বেরোচ্ছে? আমার কথাটা তোরা যতই অস্বীকার কর, কিন্তু পরে দেখতে পাবি যে ঈশান আর নম্রতাকে একসাথেই ঠিক পাওয়া যাবে।
আর আমি ভুল হব না, লিখে দিতে পারি এটা। তুই শুধু আমার নম্রতা, তাই একটা কথা তো পরিষ্কার, তুই অন্য কাউকে বিয়ে করতেই পারবি না। ঈশান, আমার খুব কষ্ট হচ্ছে। ঈশান ছাড়, ঈশান। আমারও হচ্ছে। একটা কাজ করি, দুজনে মিলে কষ্ট সহ্য করি। দুজনের কষ্টটা তো একই। কিন্তু দেখ, আমি তোকে ছাড়তে পারবো না। যদি ছেড়ে দিই তাহলে তুই চলে যাবি। ছাড়বো না তোকে, আমি তো বলছি রাজি হয়ে যা, আমার হয়ে থাক, ছেড়ে দেবো। এটা হতে পারে না ঈশান, এটা ঠিক নয়। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই মান, সম্মান, পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। আমাদের সম্পর্ক কেমন সম্পর্ক? তুই যেটা করছিস তাতে আমরা সব হারিয়ে ফেলবো। আর সেই আনন্দটা কেমন আনন্দ, যেখানে নিজের কেউ থাকবে না। লেকচারটা ভালো ছিল, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না, সব জানি আমি। কিন্তু এখন একটাই জিনিস আমার মাথায় আছে, আর সেটা তুই। ঈশান, আমায় যেতে দে প্লিজ। পারবো না আমি, আমায় ছাড়। আজকে তোকে রাজি হতেই হবে, আমি তোকে চাই। ঈশান প্লিজ, প্লিজ আমায় যেতে দে। নম্রতা, ঈশান প্লিজ যেতে দে। ঈশান, ঈশান, নম্রতা, ঈশান। নম্রতা, 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 ওর কি হলো? না, নম্রতা, 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 ও নম্রতা, নম্রতা নিজের ওষুধ খেতে ভুলে যায়নি তো? না নম্রতা, হে উপরওয়ালা, এটা কি করলাম আমি? নম্রতা, কিচ্ছু হবে না তোর। নম্রতা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কিচ্ছু হবে না তোর। তুই তো জানিস নম্রতা, তুই আমার জীবন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। একটা কাজ করি, ওর জন্য কি ওষুধ নিয়ে আসি। শোন, ওই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। হ্যালো আবির, কোনো খবর পাওয়া গেছে ঈশানের? না হিয়া, এখনো কিছুই জানতে পারিনি। আবির, আমার না মনে হচ্ছে ঈশান কোনো সিক্রেট মিশনে বেরিয়ে গেছে। ওনা মাঝে মধ্যে এভাবে চলে যায় কাউকে কিছু না বলে। আমি যদি কিছু জানতে পারি আমি তোমাকে জানিয়ে দেবো। আর তুমি কোনো ইনফরমেশন পেলে প্লিজ আমাকে ইনফর্ম করো। আরে কেউ আছেন? somebody help! আমি তোর ওষুধের নামটাই জানি না, এখন আমি বুঝবো কি করে কোন ওষুধ?
দিদা কোথাও খুঁজে পেলাম না ওদেরকে। আমি সব জায়গায় খুঁজেছি, আর আমি ঈশানের কলিগদেরও ফোন করেছি, কিন্তু ওরা কেউ জানে না যে ঈশান কোথায় আছে। আগে এমন ছিল না আমার ছেলেটা, এমন দায়িত্ব জ্ঞানহীন কোনোদিনও ছিল না আমার ছেলেটা। ওই নম্রতার পাল্লায় পড়ে ও এইসব কাজ করছে। ওর পাল্লায় পড়ে তো নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। তখন থেকে কি বলে চলেছো তুমি? আরে তোমরা সবাই মিলে ওই মেয়েটার পিছনে পড়েছো দেখছি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে নম্রতা তোমার ছেলের সাথেই কোথাও গেছে, নাকি এমনি এসব বলছো? আরে ওই মেয়েটা তো সম্পর্কের জালে এমন ভাবে জড়িয়েছে, না এখানে থাকতে পারছে না কোথাও যেতে পারছে, কাউকে কিছু বলতেও পারছে না ও। আমি জানি ও কি বলতে পারছে না, ওর সব কিছু আমি একমাত্র জানি। ওদের দুজনকে রক্ষা করে উপরওয়ালা। ব্যাপার তো আপনাদের আমি কিছু বুঝতে পারছি না। অন্য সময় তো যখন তখন উপরওয়ালা করতে থাকেন, আর আজকে যখন দুটো বাড়িরই বংশের প্রদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কারোর উপরওয়ালার কথা মনে পড়ছে না। দুজনে একসঙ্গে আছে কি নেই সেটা খুঁজে পেলেই তো জানতে পারা যাবে। যদি আপনারা সত্যি কিছু করতে চান তাহলে ওদের জন্য প্রার্থনা করুন। এখানে সবাই মিলে সভা বসিয়ে কোনো লাভ হবে না। হিয়া, তুমি এই বিনা কারণে চিন্তিত হওয়া লোকগুলোর একটু খেয়াল রাখো। আমি খুঁজে আনছি ওদের, কোথাও না কোথাও তো পেয়েই যাব। হ্যালো, এক্সট্রিমলি সরি, আমি ডক্টরের সাথে কথা বলতে চাই। সরি স্যার, উনি আজকে ছুটিতে আছেন। আপনি আমার ডক্টরের সাথে কথা বলেন না প্লিজ, একটু আর্জেন্ট। আপনার একজন পেশেন্ট নম্রতা, ওনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আমি এসপি ঈশান বলছি। আমরা সবার রেকর্ড সবসময় পকেটে নিয়ে ঘুরি না। ওনার রিপোর্ট আর প্রেসক্রিপশন ওনার ফিয়ন্সেকে দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন। দেখুন আমি আপনাকে দেখে নেব। ফোন কেটে দিল, মানে সর্বরাজ দাদা নিশ্চয়ই জানে। দাদার ফোন এখন। দাদা, তুমি নম্রতাকে কি ওষুধ আমায় বলবে একটু প্লিজ? ঈশান, তুই আছিসটা কোথায়? দাদা আমার জন্য এই মুহূর্তে এটা জানা আর্জেন্ট। প্লিজ আমাকে এটা বলো, তুমি নম্রতাকে কি ওষুধ দাও? এক মিনিট দাঁড়া, মেসেজ চেক কর। আমি তোকে ওষুধের নামগুলো পাঠিয়ে দিয়েছি। আর শোন ঈশান, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই ওষুধগুলো ছাড়া ওকে অন্য কোনো ওষুধ দিবি না। আর যে কোনো ধরনের হেভি মেডিকেশন বা হেভি ডোজেজ ওর শরীরের জন্য ভালো নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে দাদা, আমি কিচ্ছু দেবো না, কিন্তু অজ্ঞান হয়ে গেছে ও। শোন, তুই যেখানেই থাকিস একটু পুদিনা পাতা খোঁজ, ওগুলোকে ক্রাশ করে ওকে শোঁকা, আর তারপর ওকে ওষুধ খাওয়া। দেখ ও যথেষ্ট স্ট্রেসড, ওকে লিকুইডস দিতে থাকবি, জল খাওয়াতে থাকবি। কোনো অবস্থাতেই ওর যেন ডিহাইড্রেশন না হয়, বুঝতে পেরেছিস? আর ফোন রাখার আগে একটা ইম্পর্টেন্ট কথা শোন, ওর শরীর কিন্তু ভালো নেই। যদি সত্যি ওর ভালো চাস তাহলে তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে আয়, আর আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। ওকে বাড়ির ভেতরে আমি নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ দাদা। আরে শুনুন, এখানে নেই মনে হয়, চলুন সামনে গিয়ে দেখি, আসুন। সর্বরাজ ফোন করেছে। হ্যাঁ বলো আমাকে। হ্যালো দাদু, নম্রতাকে পাওয়া গেছে। সবাইকে বলে দিন আমি ওকে বাড়ি নিয়ে আসছি। কি হয়েছে? নম্রতাকে পাওয়া গেছে, বাড়ি চলুন। চলুন। ও যেন সুস্থ থাকে। নম্রতা, 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 নম্রতাকে পাওয়া গেছে। সর্বরাজ ফোন করেছিল।
নম্রতা তো বাড়ি ফিরে আসবে, কিন্তু ঈশান ঈশান কোথায়? আসলে বেশি কথা হয়নি, তাই ওরা বাড়ি ফিরলে আমরা সবকিছু জানতে পারবো। ঈশান কোথায় আছো তুমি? একবার প্রুফ করে দাও না যে নম্রতা তোমার সঙ্গে নেই। নম্রতা, নম্রতা, ওপরওয়ালা, দেখ আমার কথাটা শোন, আমার কথা শোন একবার। তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, আমি বাড়ি যাব, প্লিজ। চল ওঠ। আবির, তুমি নিশ্চিত হয়ে বলছো তো? তুমি শিওর তো যে ঈশান কোনো সিক্রেট মিশনে বেরিয়ে যায়নি? না, আমি অনেকক্ষণ থেকে কল করছি ওকে। উফ বাবা, তাহলে গেল কোথায় ঈশান? তুমি যদি কোনো ইনফরমেশন পাও তাহলে সবার আগে তুমি আমাকে জানাবে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। কি জানে কোথায় আছো তুমি ঈশান? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ ঈশানকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, যাতে বাড়ির লোকগুলোর মুখ বন্ধ হয়। আর আমি এটাও সবাইকে বলতে পারি যে ঈশান যায়নি নম্রতার সঙ্গে। যাক বাবা, অন্তত নম্রতা তো সুস্থ আছে। মিস্টার সর্বরাজ অ্যাটলিস্ট ওকে তো বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ঈশানটা কোথায় চলে? ঈশান আর নম্রতা দুজনকে একসাথেই পাওয়া যাবে, লিখে দিতে পারি এটা। কিছু বলার প্রয়োজন নেই, আমি যেটা বলবো চুপচাপ ফলো করবে। আর তোর এই মুহূর্তে কি করণীয়, আই থিঙ্ক আমার তোকে সেটা বলার প্রয়োজন নেই। নম্রতা, 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 সাবধানে। কোথায় গেছিলি? হায়, সাবধানে, সাবধানে বস। বস, সাবধানে। তুই ঠিক আছিস তো মা? এটা কি করে হতে পারে? সর্বরাজ আর নম্রতা দুজনে নাটক করছে, সবার চোখে ধুলো দিচ্ছে। আর নম্রতা কে জানে কি জাদু করেছে সর্বরাজকে, যে এই গেমে ও যে কোনো উপায়ে নম্রতাকে সাহায্য করছে। আর নম্রতার শুধু একটাই এজেন্ডা, তোর থেকে ঈশানকে কেড়ে নেওয়া, শুধু ঈশানকে নিজের করা। আর তুই এত করে চেষ্টা করার পরেও ঈশান কি তোর হচ্ছে না, তাই না? কারণ নম্রতা এটা হতেই দেবে না। আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর, কিন্তু দেখবি এটাই সত্যি। কোথায় গেছিলে? হ্যাঁ, কত চিন্তা করছিলাম আমরা।
তুই ঠিক আছিস তো? মা, কোথায় গিয়েছিলি তুই কাউকে কিচ্ছু না জানিয়ে? তুই কি খুব ঘাবড়ে গিয়েছিলি? এই যে আপনারা এত প্রার্থনা করলেন, তাই পাওয়া গেল। ম্যাডাম হসপিটাল যাচ্ছিলেন, তাও একা একা, আর হসপিটালের ঠিক বাইরে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আর নম্রতার থেকে আপনাদের যা কিছু জানার বা শোনার প্রয়োজন আছে সেগুলো কালকে করুন। এখন আপাতত শরীরটা যথেষ্ট দুর্বল, ওর রেস্টের প্রয়োজন আছে। আপনারাও বিশ্রাম করুন আর ভেতরে গিয়ে ওকেও বিশ্রাম করতে দিন। চলো। চল। নূর কি সত্যি কথা বলছে? সত্যি কি নম্রতা শুধু অ্যাক্টিং করে যাচ্ছে সর্বরাজের সঙ্গে ঈশানকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য? এক সেকেন্ড। নম্রতাকে বলতে হবে যে ঈশান কোথায়, নইলে ওকে ভেতরে যেতে দেব না। কি নতুন মা, আপনি কি নেশা করে আছেন? কারণ আপনার কথা শুনে সেটাই মনে হচ্ছে। ও কি করে জানবে ঈশান কোথায়? ও যদি না জানে তাহলে কে জানবে শুনি? আমি খুব ভালো করেই জানি যে নম্রতা আর ঈশান দুজনে একসাথেই ছিল। সেই জন্যই হিয়া আমাকে চড় মারলো, তাই না? তাই এই উত্তরটা আমি চাই। বল ঈশান, আর তুই কোথায় পালিয়ে যাচ্ছিলি? ও নতুন মা, রিল্যাক্স। আপনি ভুলে যাচ্ছেন যে ঈশান একজন পুলিশ অফিসার। ও কোথাও পালিয়ে যায় না, ও দোষীদের দৌড় করিয়ে করিয়ে মারে। মানুষদের সুরক্ষিত রাখার জন্য বন্দুক চালায়, আপনার মতো অকারণে মুখ চালায় না। আজকে ও সেই কাজই করছিল। ও বেচারা তো নিজে ডিউটি করতে হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিল। ও ম্যাডামকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন ও সবার আগে আমাকে ফোন করে, আর তারপর নম্রতাকে আমার কাছে এনে দেয়, আর তারপর নিজে ডিউটি করতে চলে যায়। কি চলছে এসব? আর সর্বরাজ নম্রতার মিথ্যেটাকে সাপোর্ট কেন করছে? কিন্তু সবকিছু দেখার পরে তো আমি তো আর কাউকেই ঠিক করে বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না ঈশান, এটা ঠিক নয়। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। সেই আনন্দটা কেমন আনন্দ, যাতে যাতে আমাদের নিজেদের কেউ থাকবে না। হ্যালো হ্যাঁ মা। ঈশান, ঈশান কোথায় তুই? ওই আই এম রিয়েলি সরি যে আমি এত আর্জেন্সিতে বেরিয়ে যেতে হলো। হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল, একটা সিক্রেট মিশনে বেরিয়েছি আমি। আমাকে বলা হয়েছিল যাতে আমি কাউকে না জানাই, তাই আমি কাউকে ইনফর্ম করিনি। আর তাই আমার ফোনও সুইচ অফ ছিল। মিশন এখনো শেষ হয়নি। আমি কালকে সকালে আসছি। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর হিয়াকেও বলে দিও এই কথাটা। হ্যাঁ ঠিক আছে, তুইও নিজের খেয়াল রাখিস। ঠিক আছে মা। তুমি পেয়ে গেছো তোমার থাপ্পড়ের উত্তর। হিয়া তোমায় থাপ্পড়টা মেরে একদম ঠিক করেছে। ঈশান নম্রতার সঙ্গে নয়, নিজের ডিউটিতে ছিল। এখন ওই ফোন করেছিল, ও একটা সিক্রেট মিশনে গেছে, আগামীকাল বাড়ি ফিরবে। বুঝেছো তুমি? আমি নিশ্চিত নম্রতার কথায় ঈশান মিথ্যে কথা বলছে, অথবা নিজের মিথ্যেটাকে লুকোনোর চেষ্টা করছে।
আরে ছাড়ো এসব, সর্বরাজ চলো ওকে ভেতরে নিয়ে যাই। চল মা, চল চল। দেখে মা, সবার কথা শুনেও চুপ করে থাকে মেয়েটা। এবার যেন সবকিছু বলতে পারে, যাও বলতে চায়। কাল এসে জিজ্ঞেস করবো ওর মনে কি চলছে। আমি গেস্ট রুমে শুতে যাচ্ছি। কোনো রকমের প্রয়োজন হলে আমাকে ফোন করে ডেকে নেবে। থ্যাংক ইউ সর্বরাজ, আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেননি। কিছু জিজ্ঞেস করলে তাহলে কি করে বলতাম কি কি ঘটেছে। বেবি, আজ ফালতু কাজে খুব ক্লান্ত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। তোমার শোয়ার হলে তুমি শো। চড়টা তো আমার গালে পড়েছে, আমি কিছুতেই ঘুমোতে পারবো না। আমি তখনই শান্তিতে ঘুমোতে পারবো যখন এই চড়ের আমি শোধ তুলব। বেবি, চড় তো আজ আমিও খেয়েছি, তা আবার 4টে। তার মানে তো এটা নয় যে আমি আমার বিউটি স্লিপ খারাপ করব, তাই না বললি? ঠিক বলেছি তো? আজ আমি নম্রতাকে জিজ্ঞেস করেই ছাড়বো যে আসল সত্যিটা কি। এত রাতেও কোথায় যাচ্ছে? যতদিন বেঁচে আছি জীবন আমি আমার মতন করে বাঁচবো, আর তার জন্য আমায় যাই করতে হোক আমি করব। এখন ঈশানের মাথা ঠিক নেই। ও যেটা করতে চাইছে তাতে সব ধ্বংস হয়ে যাবে। আমায় ওকে আটকাতেই হবে, আটকাতেই হবে। হিয়া, তুই সব ঠিক আছে তো? ঈশানকে সবকিছু বলে দেয়নি তো? কি হয়েছে নম্রতা, তুই এভাবে কাঁপছিস কেন? ঠিক আছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি কিছু জিজ্ঞেস করতে চাই তোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর, কি জিজ্ঞেস করতে চাস? ও আমাকে এটা জিজ্ঞেস করতে আসেনি তো যে আমি ঈশানের সাথে ছিলাম কিনা? আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর। কেন করতে চাইছিস সর্বরাজকে বিয়ে? তুই কি সত্যি সর্বরাজকে ভালোবাসিস? নম্রতা, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি। যদি সর্বরাজকে বিয়ে নাই করতাম তাহলে এনগেজমেন্ট কেন করলাম? তাছাড়া তুই এসব কেন জিজ্ঞেস করছিস? কেউ তোকে বলেছে? প্রশ্নের পরিবর্তে কেউ পাল্টা প্রশ্ন করে না নম্রতা, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তোর কাছে তো কোনো উত্তরই নেই।
কিন্তু আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তুই সর্বরাজকে বিয়েটা করতে চাইছিস তার কারণ যাতে তুই ঈশানের সাথে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে পারিস। তুই এই সব কিছু করছিস শুধুমাত্র ঈশানের কাছাকাছি থাকার জন্য। কিরে চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। এসব কিছু নয় হিয়া, আমি জানি না তুই কেন এসব ভাবছিস। দেখ এবার কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিচ্ছু হয়নি। যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দাদুর দিব্যি করে বল। নম্রতা তো একটা পিঁপড়েরও মিথ্যে দিব্যি খাবে না। দাদুর দিব্যি তো দূরেই থাক। দাদুর দিব্যি করে বল যে তুই সর্বরাজকে বিয়ে করতে চাস তার কারণ তুই ওকে ভালোবাসিস। এটা তো সত্যি যে আমি সর্বরাজকে ভালোবাসি না। ওর সাথে এই সম্পর্কটা পুরোটাই একটা নাটক। আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো সবাইকে মিথ্যে বলেছি। আমায় কিডন্যাপ করেছিস? তুই শুধু নিজের সম্পর্কে ভাবছিস, এটা ভুল। ঈশান, আমার কষ্ট হচ্ছে, ছাড়। কিরে তুই চুপ করে আছিস কেন নম্রতা? বল না, উত্তর দে আমায়। হিয়া দেখ, সিচুয়েশন যাই হোক আমাদের লাইফে এগিয়ে যেতে হবে। তুই ঈশানের সাথে, আমি সর্বরাজের সাথে। সময় এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পাস্টে পড়ে থাকা উচিত নয়। আমরা যদি অতীতের ছায়াতেই থাকি তাহলে নিজেদের ছায়া হারিয়ে যাবে। কারেক্ট। আমি তো একবারও বলিনি যে তুই কোনো ভুল করছিস। আমি তো শুধু এইটুকু বলেছি যে তুই নিজে মুখে একবার বল যে তুই সর্বরাজকে ভালোবাসিস আর তাই ওর সঙ্গে মুভ অন করতে চাস। দাদুর দিব্যি করে বল নম্রতা। নূর, সরি হিয়া, আমি কোনো অপরাধী নই যে আমাকে সত্যিটা প্রমাণ করতে দিব্যি খেতে হবে। আমি কোনো দিব্যি খাবো না, না আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই। এটা তো তুইও খুব ভালো করে জানিস যে তুই মিথ্যে বলতেই পারিস না, আর সেই জন্যই তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না তুই। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মিথ্যে বলতে পারি না। কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকারও হতে পারবো না। হিয়া, তুই এত বোকা কি করে হতে পারিস যে তুই অন্যের কথায় সন্দেহ করতে শুরু করেছিস? নিজের মাথাটা খাটা,
আর দেখ কে তোর বিশ্বাসের যোগ্য আর কে নয়। মনের কথাই ওপরওয়ালার কথা হয়, আর সেটা সর্বদা সত্যি হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের মনের মধ্যেই থাকে। তার জন্য অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই। তাও আবার এমন লোকের কথায় তো একদমই নয় যারা শুধুমাত্র অন্যের বিশ্বাস ভাঙতেই জানে, যাদের কাছে সম্পর্ক মানে হলো অন্যের সম্পর্ক ধ্বংস করে দেওয়া। এদের থেকে তোর দূরে থাকা উচিত, কারণ আমার তো কিছু যায় আসবে না। আমি তো সেটাই করব যেটা আমি করতে চাই। কিন্তু তুই যদি ওর কথাই শুনতে থাকিস তাহলে তোর জীবন থেকে সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। আমি এসব কি ভাবছিলাম যে হিয়াকে সত্যিটা বলে দেবো। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই মান সম্মান পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সেই আনন্দটা কেমন আনন্দ যেখানে নিজের কেউ থাকবে না। হিয়া যখন জানতে পারবে যে ঈশান আমার থেকে কি চায়, তখন ও তো একেবারে ভেঙে পড়বে। না, আমাকে ঈশানকে বোঝাতেই হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়, আর আমাকে এটা আটকাতেই হবে। তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই কি করছিস? নম্রতাকে কিডন্যাপ করে নিলি, কিন্তু লাভটা কি হলো? নিজের হাতেই নিজের ভালোবাসাকে গিয়ে ওর ফিয়ন্সের হাতে তুলে দিয়ে এলি। তাহলে আর কি করতাম? অসুস্থ ছিল, অজ্ঞান ছিল, কিছু একটা হয়ে গেল ওর। এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। আমার তো মনে হয় না তুই যেতে পারবি। যখন তুই এতটা এগিয়ে গিয়েছিলিস তখন ফিরে কেন এলি? নম্রতাকে কষ্ট দেখতে পারবো না আমি নিজে কষ্ট সহ্য করবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না আমি। আঁচড়? নম্রতা শুধু তোর আর তুই নম্রতার। তোরা দুজন একে অপরের প্রেমে উন্মাদ। আমিও এটাই ভাবতাম। কিন্তু ওকে পাওয়ার জন্য এত সীমা আমি কি করে পার করব? ঠিক বলে নম্রতা, ঠিক বলে যে আমি ভুল করি। ভালোবাসার গন্তব্য সব সীমা পেরিয়েই পাওয়া যায়, মুক্তির শেষে। এমনিও তো শেষ হয়ে যাচ্ছিস তোরা। একে অপরের প্রেমে ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা, আর এটাই প্রেমিকের প্রতিশ্রুতি। এই পৃথিবী, এই সমাজ, আত্মীয় স্বজন, এদের কথা ভাবছিস? ভাব, তোর জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালোবাসা। তোর ভালোবাসা ছিনিয়ে নিতে পারবি তুই? কথা দিয়েছিল না ও তোকে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। একটা কথা বলি, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে, শুধুমাত্র নিজের। যদি ওকে বেছে নেওয়ার পরেও ওকে নিজের না করে নিতে পারিস, তাহলে তুই শেষ হয়ে যা, শেষ হয়ে যা। তোর দ্বারা হবে না ঈশান, তোর দ্বারা হবে না। হাত ধরে সর্বরাজাদাকে ঘোড়ার ওপর বসাবি, তোর ভালোবাসার বিয়েতে ডান্স করবি। তুই নম্রতার বিয়েতে ডান্স করবি, নির্ঘাত।
মাম্মা নূপুর। একবার পড়ার জন্য ওর কাছ থেকে চেয়েছিলাম, তারপর থেকে আমার কাছেই রয়ে গেছে চিহ্ন হিসেবে। এতগুলো বছর ধরে সামলে রেখেছি আমি, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে ওর মেয়ের হাতেই আমি এটা তুলে দেব। থ্যাংক ইউ মাকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না মাকি, এই নূপুরটা তুমি আমায় দিলে বলে মনে হচ্ছে আমার অস্থির মনটা একটু হলেও যেন ঠান্ডা হলো। তাই তো বলা হয় রে মা, মা হলো শান্তির ছায়া। মায়ের মহিমাই এরকম, তা সে কাছে থাকুক বা না থাকুক, নিজের উপস্থিতিটা ঠিক বুঝিয়ে দেয়, লড়াই করার সাহসও দেয় যে কোনো পরিস্থিতিতে। মায়ের আশীর্বাদ এটা পড়ে নে। এটা পড়লে তোর মনে হবে তনু তোর সাথেই রয়েছে, তুই একা নোস। কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মনে হয় সকাল থেকে কিছু খাইনি, তাই ব্যথা করছে। তুই বস এখানে, আমি তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি করে জানতে পেরেছ বলো তো মাম্মা যে যে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, তুমি জানো আমি আর একা নই, এখন তুমি আছো আমার সাথে। মাম্মা, আমি আমি একটুও ভালো নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर, मारिया এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। चोट मारिया न्यारिया, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে। टूटे हैं पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां उडारियां। আরে ঈশান, তুই এখানে? আই এম রিয়েলি সরি, আমি তোমাদেরকে ডিস্টার্ব করলাম। আমি দেখতে এসেছিলাম যে নম্রতা ঠিক আছে কিনা, দেখে নিলাম একদম ঠিক আছে। কন্টিনিউ, আমি আসছি। অনেকটা জল খেয়ে নিয়েছো, নাও খেয়ে নাও, শেষ করো। আরে নাও। আচ্ছা, কাল রাতে যা কিছু হয়েছে তুমি বলতে পারো, যদি আমার সাহায্যের প্রয়োজন মনে হয় তো। তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। যদিও তোমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তোমার স্বাস্থ্যের চিন্তা তো করতেই পারি, উইদাউট ইউর পারমিশন। ভুলবে না যে আঘাতটা কিন্তু গভীর, আর এই অবস্থায় বাইরে যাওয়া আসা, খাওয়া দাওয়া সবকিছু মেপে করতে হবে তোমাকে। অ্যান্ড ম্যাডাম, একটু দয়া এই ওষুধগুলোর উপরে করে দিন। সারাক্ষণ বক্সেই পড়ে রয়েছে, পারলে সময় মতো খেয়েও নিও একটু।
ফোনটা তুলে নাও, যে ফোন করছে সে চিন্তায় না পড়ে যায়। আচ্ছা, কলটা করেছিল কে? স্প্যাম কল ছিল। এই ফোন থেকে মনে পড়লো, হসপিটাল থেকে তোমার ডক্টর ফোন করেছিলেন, ফুল বডি চেক আপ করতে বলেছেন। আমি ওনাকে বললাম যে তুমি বারবার অজ্ঞান হয়ে পড়ছো, তাহলে একবার ফুল বডি চেক আপটা করিয়েই নি। তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আমি মাকিকে বলে দেবো উনি যেন তোমার সঙ্গে থাকেন, তোমার খেয়াল রাখেন, কারণ এই অবস্থায় একজন মহিলার তোমার সঙ্গে থাকাটা খুব জরুরি। এই অবস্থায় মানে? এবার কি বলবো, না মানে তোমার শরীরটা তো দুর্বল, তুমি অলরেডি এত আঘাত পেয়েছো, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ, তাই খেয়াল রাখার জন্য কাউকে তো চাই। আর আমি দেখেছি যে আমার কথা শুনে তুমি ইরিটেট হয়ে যাও, মা কি সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকো, তাই হ্যালো, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যে জায়গাটা তো সব থেকে বেশি প্রিয়, আমি সেখানেই তোর জন্য অপেক্ষা করছি। এক্ষুনি এসে দেখা কর আমার সাথে। আমি আসবো না। তাহলে ঠিক আছে, আমি হিয়াকে নিয়ে ডিনারে যাচ্ছি, আমি ওখানে ওকে সব সত্যি বলে দেবো। এ নাও। আমার এক্ষুনি বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে, আমি তাড়াতাড়ি আরে চলে তো আসবো। ওষুধটা খেয়ে যাও। আরে হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ মম, ঠিক আছে। আচ্ছা, আমি না তোমাকে পরে কল করে নিচ্ছি। আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। আমি না একদম লেট করে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাই। আমায় যে করেই হোক ওকে আটকাতে হবে।